হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 7টার মতো বাজে। তো সমস্ত আশি কাজ আমার হয়ে গেছে, আর বাসি নাইটিটা চেঞ্জ করে দেখো এই যে কাচা ধোয়া করে মেলে দিলাম। তারপরে আর ভিডিও ক্যাপচার করা হয়নি, একেবারে দেখো মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার সময় ভিডিওটা ক্যাপচার করলাম। মানে কি বলো তো, ভালোই লাগছিল না, এত গরম পড়েছে না, সত্যি বলছি, মানে ইচ্ছেই করছে না যে ভিডিও ক্যাপচার করি। তো যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে দেখো এই যে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি। আর বাইরে যা রোদ্দুর উঠেছে না, কয়েকদিন বৃষ্টির পরে এত তাপ দিয়ে গরম পড়েছে, মানে অসহ্যকর একটা গরম, ভালোই লাগে না। তো যাই হোক, কী আর করা যাবে, সব কিছু মানিয়ে নিয়েই তো চলতে হবে। তো দেখো মেয়েকে স্কুলে দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ আর করলাম না। তো এই শাড়িটা না একটু সার্ফ জলে দিয়ে দেবো, তো সেই জন্যই এটা পরে থাকলাম। চলো ওদিকে বিছানাটা ঝেড়ে সুন্দর করে পেতে নিয়েছি। আর এখন দেখো এই যে যেহেতু রান্নার পরে ঘর ঝাড় দিই আমি রোজ দিন, তো সেই জন্য দেখো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বাজে কিন্তু ওই 11:30 মতো বাজে। সকালে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়েছি, আবার একবার ঝাড় দিয়ে দিলাম। আসলে দেখবে বাচ্চা মানুষ যতক্ষণ বাড়িতে থাকে না, ঘর দুয়ারের মানে অবস্থা একেবারেই খারাপ করে দেয়। তো ওই জন্য আমি সারাদিনে 3বারই ঝাড় দিই। প্রত্যেকেই তো 2বার করে ঝাড় দেয়, সকাল সন্ধে, আমি কিন্তু দুপুরেও ঝাড় দিই। তো যাই হোক, ওদিকে ঘরের কাজ শেষ করে এখন কলপাড়ে চলে এসেছি। আর কলপাড়ে এসে দেখো এই যে কতগুলো জামা কাপড় বেরিয়েছে, ভাবলাম না চলো এগুলোকে কাচা ধোয়া করে দিই, না হলে আবার যখন বৃষ্টি ধরবে তখন কিন্তু এগুলো আর কাচা ধোয়া করতেই পারবো না। আর একসাথে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে যাবে। তো একসাথে অনেকগুলো জামা কাপড় কাচা ধোয়া করতে না ভীষণ কষ্ট হয়। আমরা যেহেতু গ্রামের মানুষ, তো আমরা কিন্তু দেখো পুকুরটা আমাদের বেশি ভালো কাজের জন্যে। তো পুকুরে জামা কাপড় ধোয়া সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কিন্তু এই যে তোলা জলে মানে কলের জলে না জামা কাপড় ধুতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, কলপাড়ে যতবারই যাচ্ছি চোখে মুখে জল নিচ্ছি, মানে এত গরম পড়েছে। আর আজ দুপুরে না রান্না করব না, কারণ কি বলতো, গতকালকের একটু ভাত বেঁচে গেছে, মানে রাতের ভাতটা আর কি, সেটাতে আমি জল ঢেলে রেখেছি, পান্তা ভাত করে রেখেছি, ওটাই আজকে দুপুরে খাবো। এত গরম পড়েছে, তোমার দাদাভাই গেছে কাজে, আর মামাম তো স্কুলে টিফিন নিয়ে গেছে, সেই টিফিনটা তোমাদের সাথে শেয়ার করিনি, সে রোজ দিনই তো চাউমিনই নিয়ে যায়। তো এই জন্য আর রান্না করবো না, পান্তা ভাত রয়েছে। আর এদিকে আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ গতকালকের ভিডিওতে, গতকালকে না তার আগে একটা ভিডিওতে। আর গতকালকে আমি ছোট্ট একটা লাইভে এসেছিলাম, তো আমাকে বনু কমেন্ট করেছিল যে দিদি ভাই আলমারিটা দেখাও। তো এই যে দেখো আলমারিটা দেখিয়ে দিচ্ছি। তবে কি বলতো, আলমারিটা এখনও আমাদের জায়গা মতো রাখা হয়নি। ওই যে বললাম যে তোমাদের দাদাভাই যেদিন কাজ বন্ধ থাকবে ওই দিনই আমরা সময় করে আলমারিটা রুমের মধ্যে বসাবো, আর আলমারির মধ্যে জামা কাপড় রাখবো। তো এদিকে দেখো এখন বাজে 12টা মতো, ভাবলাম চলো এই বেলটার একটা ব্যবস্থা করা যাক। আর এই অসময়ে বেল পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোমাদের দাদাভাই রোজ দিনই কাজে যায় তোমরা জানো। তো কাজ থেকে ফেরার পথে লোকের বাড়িতে মানে রোডের সাইডে একটা বেল গাছ ছিল, তো ওই গাছ থেকেই বেল পড়ে রয়েছে আর কি, রোডের সাইডেই পড়েছিল। তো কেউ না কেউ তো কুড়িয়ে নিয়েই যেত, তোমাদের দাদাভাই দেখতে পেয়ে কুড়িয়ে এনেছিল। তো বলছিল এটা ভেঙে খেয়েও খুব ভালো লাগবে। আর কেন জানি না ইদানিং মানে এই বেল আর তারপরে আচার এগুলো খেতে আমার বেশ ভালোই লাগছে। তো ওই জন্যে, আর আমি আচারটা বরাবরই খেতে একটু বেশি ভালোবাসি। তো সেই জন্য তোমাদের দাদাভাই বেল যেখানে পায় বা আম পায় তো আমার জন্যই নিয়ে আসে। তো চলো বেলটা আমি ফাটিয়ে নিয়েছি, এখন চামচ দিয়ে সুন্দর করে বের করে নেব। বেলটা খুব একটা কাঁচাও নয়, খুব একটা পাকাও নয়, জানো, মানে আধা পাকা মতো আর কি। তো দেখো একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তবে আগে আমি বেলটাকে সুন্দর করে চিনি, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে মেয়ের জন্য তুলে রাখবো, কারণ আমার মেয়েও না বেল খেতে খুব ভালোই বাসে। তো সেই জন্য মেয়ের জন্য আগে একটু তুলে রাখবো বাটিতে করে, তারপরে আমার যে ভাগেরটা থাকবে ওটাতে করে কাঁচা লঙ্কা মাখিয়ে খাবো। আর সত্যি বলতে অনেক দিন পরে এভাবে মানে বেলটাকে মাখিয়ে খাচ্ছি। আর এই যে চিনি নিয়ে চলে এসেছি। তো চিনিটা কৌটোতে ভরার মতো সময় হয়নি, তো এই পলির মধ্যেই ছিল, এটা নিয়েই চলে এসেছি, মানে চিনির বস্তা নিয়ে চলে এসেছি বলতে পারো। চলো এখন এই যে বেলটাকে সুন্দর করে নুন, তেল আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে এই যে দেখো মেয়ের জন্য আমি একটু রেখে দিচ্ছি। আর বাচ্চা মানুষ তো ওর জন্য বেশি রাখাও যাবে না। আর এই বেলটা বেশি বড়ও নয়, তো মোটামুটি দুজনে খুব ভালোভাবে হয়ে যাবে। তো চলো এখন লঙ্কাটাকে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিই। আর সত্যি বলছি, আমি যে ভয়েস দিচ্ছি না, আমার জিভে জল চলে আসছে। যদি এরকম বেল আরও একটা পেতাম তাহলে খুব মজা করে খেতাম। আমার বেল বরাবরই মানে বেলের আচার খেতে ভালো লাগে। দেখো কীভাবে মাখিয়ে নিয়েছি, আহা হা, কী বলবো তোমাদের,
জিভে জল চলে আসার মতো, মানে ভাবছি এখনই যদি বেলটা পেতাম তাহলে কি মজা হতো। আর দারুণ টেস্ট হয়েছে জানো। ভাবছিলাম একটু রোদ্দুরে দিয়ে খাবো, তারপরে ভাবলাম না চলো এখনই খাওয়াটা শেষ করে দিই, মানে লোভ সামলাচ্ছে না আর। তো শেষমেশ বেলের আচারটা একেবারে খতম করে দিয়ে এই যে চলে এসেছি বেডরুমে এসে এই যে দেখো, মানে এত রোদ্দুর বেরিয়েছে, সকালবেলায় যে জামা কাপড়গুলো মিলেছিলাম সব কটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, সেগুলোকে এখন ভাঁজ করে এই যে দায়িকা মতো রেখে দিচ্ছি। আর এরপরে কিন্তু একটু রেস্ট করব, ভিডিও এডিটিংয়ের কিছু কাজ রয়েছে সেগুলো করব। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এখন মামাম সোনা একটু ঘুমাচ্ছে, এখনও বাজে ওই বিকেল 5:30 মতো। আর তোমাদের দাদাভাইও কাজ থেকে বাড়ি চলে এসছে। তো মেয়ের সামনেই এক্সাম, তো ওই জন্য ভাবলাম চলো মেয়েকে তো পড়তে বসাতে হবে। আর রান্না করতে করতে না আমার মেয়েকে পড়াতে খুবই অসুবিধা হয়, আবার পড়িয়ে টড়িয়ে রান্না করতে আসলে আবার অনেকটা লেট হয়ে যায়। ভাবলাম চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, রান্না হয়ে গেলে পরে মেয়েকে এখন 9টা 10টা পর্যন্ত পড়াতে পারবো। তো সেই জন্যে ঢ্যাঁড়স আলু ভাজা করেছিলাম, আর করেছিলাম মুগ ডাল আলু দিয়ে, সরি মুসুর ডাল আলু দিয়ে। তো যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু পেঁয়াজ, তারপরে রসুন, কাঁকড়া, ডিম, শুকো এগুলো খাওয়া হবে না। তো ওই জন্য পেঁয়াজটা দিলাম না, এমনি তেজপাতা ফোড়ন দিয়েই ডালটা করেছি আর কি। তো এদিকে দেখো তোমার দাদাভাই ঘুম থেকে উঠে গেছিলো একটু বাজারের দিকে। আজকে আমাদের কাছাকাছি একটা বাজারে হাটবার, তো সেখানেই গেছিলো। দেখো 3টে ব্যাগ নিয়ে গেছিলো। তো একটা ব্যাগের মধ্যে ওই কেজি 10-এর মতো আলু রয়েছে, একটার মধ্যে কাঁঠাল রয়েছে, একটার পলিথিনের মধ্যে আম রয়েছে, আর ব্যাগের মধ্যে সবজি রয়েছে, আর নিয়ে এসছে মাছ। কথা বলতে তোমাদের দাদাভাই বাড়িতে থাকাতে না আমার এতটা সুবিধা হয়েছে কি বলবো তোমাদের, মানে সব কিছু দিক দিয়ে বাজার করা বলো, মাছ নিয়ে আসা বলো, সব কিছু দিক দিয়ে সত্যি স্বামী যে কী জিনিস না, যাদের থাকে তারাই বোঝে, আর যাদের থাকে না তাদের জীবনে যে কী কষ্ট। এই যে দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আর কাঁঠালের সিজন তো প্রায় শেষের দিকে, তো সেই জন্য এই যে একটা আনা হলো। তো এটা 100 টাকা মতো নিয়েছে, কাঁঠালটা বেশ ভালোই পড়েছে, তবে কাঁঠালের কোয়াগুলো কিভাবে বেরোবে সেটা পাকলে পরে বোঝা যাবে, কাঁঠালটা একটু কাঁচা রয়েছে, 2-1 দিন পরে পেকে যাবে। আর দেখো ব্যাগ ভর্তি করে সবজি এনেছে, আর 2টো চালতাও এনেছে জানো, আর নতুন নতুন চালতা উঠেছে, কাঁচকলা, ঝিঙে, ঢ্যাঁড়স, পটল, বেগুন, আম এনেছে, সাথে এনেছে দেখো 2টো চালতা। এই চালতাগুলো বলছে তোমাদের দাদাভাই টক আর চাটনি খেতে খুবই ভালো লাগবে। আর এদিকে এই যে বললাম তোমাদের কেজি 10-এ আলু এনেছে, আর রাজারানীকে তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই বাজার থেকে ফিরে আসলে পরে ওরাও ভাবে যে ওদের জন্য ওর পাপা হয়তো কিছু মাছ এনেছে। মানে ওরা আমাদের পোষা বিড়াল তো খুবই ভালো, খুবই ভালো, মানে কোনো খাবারে মুখ ঠুক কিছু দেয় না, শুধু মানে খিদে পেলেই পিছু পিছু ঘোরে, হচ্ছে ব্যাপার ওদের। চলো এদিকে আলুগুলো দেখো এই যে মাটির মধ্যে ঢেলে রেখে দিলাম, মানে মাটিতে বা মেঝেতে যদি আলু ঢেলে রাখা হয় না খুব ঠান্ডা থাকে আর আলুগুলো ভালো থাকে, তবু এর মধ্যে 2-1টা পচে পচে যায়, এরকম একটা ব্যাপার। আর কাঁঠালটা তোমাদের কাছ থেকে দেখালাম, দেখো কি মজা হচ্ছে। সত্যি কাঁঠাল খেতে আমার খুব একটা ভালো লাগে না, তবে কাঁঠাল দেখতে আমার মানে নিয়ে আসলে আমার খুবই মজা লাগে। চলো আমিও একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর রাতে তো রান্না হয়ে গেছে, এত দাদাভাই যে মাছ এনেছিল, মাছটাকে কেটে ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো চলো আজকে ব্লগটা মাছ দিয়েই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিও। চলো আজকের মধ্যে এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।